আমাদের আজকে ভাইবা শেষ বলতে গেলে তৃতীয় বর্ষ সমাপ্ত হলো। দেখতে দেখতে প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ শেষ হয়ে গিয়েছে। তো আমি একটু আমার বন্ধুর কাছে একটু দাঁড়াও, তোমার অনুভূতি বলো ভাইবাতে। বাংলা বিভাগ নিয়ে পড়ছো, বাংলা বিভাগ তোমাকে কতটুকু হৃদয় স্পর্শ করেছে? বাংলা বিভাগ মানে কি হৃদয় স্পর্শ করবে, মানে আমাকে আনন্দ দিবে, আমি আনন্দ দিব, সব মিললেই কি বাংলা সাহিত্য। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, আমার আরেক বন্ধু আছে এখানে, আমিনুল ইসলাম। মাত্র আমরা ভাইবা শেষ করেছি, সবাই অনেক খুশি বলতে গেলে, মোটামুটি আমরা স্যাটিসফাই। তো আমি আমিনুলের কাছে প্রশ্ন জিজ্ঞেস করব যে সাহিত্য এবং মানব জীবন, মানে সাহিত্যের সাথে জীবনের কতটুকু সম্পর্ক, এটা তার মতামত কি, তোমার মতামতটা? সাহিত্য সাহিত্য মানুষের কথা বলে, সাহিত্য বাস্তব জীবনের প্রতিচ্ছবি। সাহিত্যকে সমাজের দর্পণও বলা হয়, সেই জন্য থেকে মানব জীবনের সাথে সাহিত্য অঙ্গাঙ্গিভাবে জড়িত, এবং এটা থেকে মানুষের বেসিক মূল্যবোধ তৈরি করতে সহযোগিতা করে, মানুষের চিন্তাকে প্রসার করে, উন্নত এবং প্রশস্ত চিন্তা তৈরি করে, বাস্তব জীবনের সমাজ নিয়ে ভাবনার মধ্যে মানুষকে ফেলে, এবং সে সমাজকে নিয়ে চিন্তা করে, ব্যক্তি জীবনকে নিয়ে চিন্তা করে। এবং এর মধ্যে কারণ হচ্ছে সাহিত্যে এত এত চরিত্র পড়া হয় যে সেখান থেকে মানুষের ব্যক্তি জীবনটাকে কিভাবে উন্নত চিন্তায় রূপান্তর করা যায়, ব্যক্তিকে সমাজের জন্য কিভাবে প্রস্তুত করা যায়, সেটা সাহিত্য আমাদের শেখায়। সাহিত্য ধন্যবাদ। অনুভূতি, তোমার অনুভূতিটা বলো। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। গত 2 বছর যে পারা না পারা ছিল সেটা এবছর এসে পূর্ণতা পাইছে। এবার কোনো প্রশ্নতে আমি মানে স্টপ হই নাই, স্যারকে সবগুলো বলতে পারছি, এটাই আমার সফল। যাক, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ এবার সব থেকে ভালো হয়েছে, সেরা হয়েছে। যাক, আমার সাথে আর কে কে ছবি তুলবি বল, আমি চলে যাব। হলে কি জানি যাইব বলছিল, চলে যাবি বন্ধু। আমি তো জানতে গিয়ে আসলে সঙ্গীত চর্চা করে ইসলামিক সঙ্গীত চর্চা আসলে আমার এছাড়া আমার পাঠ্য বই থেকে সব কিছু মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। বিগত 2 বছর থেকে এই